কিরে বিমল, এটা তোর বাবা না জুতা সেলাই করছে? না মানে ইয়ে তোর পড়াশোনা করে কি হবে? শেষ পেশ তো বাবার কাজই করবি, মুচির ছেলে তো মুচি হবে রে। আজ সারাদিনে কয়টা কাজ পেয়েছো? এই 4খানা জুতা, বড় জোর 20 টাকা হবে। আজও ঘরে আলু ভাজি আর ভাত। আমরা না হয় বড় মানুষ, কিন্তু ছেলে মেয়ে দুটো, ওদেরকে যদি একটু ভালো কিছু খেতে দিতে না পারি তবে সে ঘরটার মধ্যে একদম ভাল লাগে না। গরম ভাত আর আলু ভাজি থাকলেই হয় মালতী, পেট তো ভরে। ছেলে মেয়ের কথা কি আর আমি চিন্তা করি না? কিন্তু কি করব বলো, আজকাল মানুষ জুতা সেলাই করা বাদই দিয়ে দিয়েছে। সবাই একটু পুরাতন হলে জুতা বাদ দিয়ে নতুন জুতা কেনে। বাবা, দাদা তো স্কুলে যায়, কিন্তু আমি তো চাই না। আমারও পড়তে খুব ইচ্ছে করে বাবা। মারে, আমার যদি সামর্থ্য থাকতো তাহলে কি আর তোর বলা লাগতো? আমার 2টি ছেলে মেয়ে, তোদের ওপরে আমার সমান ভালোবাসা। কিন্তু সাধ থাকলেও সাধ্য নেই রে মা। তোর দাদাকে যখন স্কুলে ভর্তি করিয়েছি তখন আমার কামাই রোজগার একটু ভালো ছিল, আর এখন যে অবস্থা, তাতে করে বাড়িতে 3 বেলা খাবারই জোটে না। তোকে কিভাবে স্কুলে পড়াবো রে মা, বল? আমি জানি বাবা, তুমি আমাদের অনেক ভালোবাসো, কিন্তু যখন পাড়ার ছেলে মেয়েরা স্কুলে যায় তখন আমার মনটা একটু খারাপ হয়ে যায়। তাই বললাম, তুমি কিছু মনে করো না বাবা, আমি আর বলবো না। জানি রে মা, তুই তো আমার সোনা মেয়ে। এতটুকু বয়সে তুই জীবন সম্পর্কে বুঝে গেছিস। মানুষ অভাবে থাকলে জীবন চিনতে পায়। মন খারাপ করিস না মা, আমি তো সব সময় চেষ্টা করি। আমার যদি অবস্থা ভালো হয় আমি তোকে নিশ্চয়ই স্কুলে পড়াবো রে, নিশ্চয়ই স্কুলে পড়াবো। বাবা, আজ শিক্ষক বলেছেন আমি ভালো পড়েছি, কিন্তু আমার কাপড় ছেঁড়া আর পুরাতন দেখে নতুন জামা পরে যেতে বলেছে। আমার একটু লজ্জা লেগেছে বাবা। লেখাপড়া শিখে আগে মানুষ হলে বাবা, গায়ের পোশাকটা বড় কথা না। তাছাড়া পোশাক কেনার সামর্থ্য থাকলে আমি কি তোকে ছেঁড়া পোশাকে কখনো স্কুলে যেতে দিতাম? এখন আমার যে অবস্থা, তাতে করে তোর স্কুলটা চালানোই আমার জন্য দায় হয়ে গেছে রে। আমি তো বলি তোমাকে, তুমি তো আমার কোনো কথা শুনতে চাও না। সারাদিন নিজে কষ্ট করো, এদিকে সংসারও চলে না। ছেলেটা যতটুকু বড় হয়েছে সে কোনো কাজেও তো ওকে লাগানো যায়, তাও তো সংসারে 3 বেলা খেয়ে বাঁচা যেত। মালতী, আমি যতদিন পারি কষ্ট করতে চাই। আমার সন্তানদের দিয়ে আমি কষ্ট করাতে চাই না। জীবনে অবশ্যই একটা সময় ওরাও দায়িত্ব নেবে, কাজ করবে। তবে আরেকটু বড় হোক, তারপর। বাবা, আলু ভাজি আমার খুব ভালো লাগে। কারণ এটা আমাদের পরিশ্রমের খাবার রে মা। তাছাড়া যে অবস্থানে থাকবি সে অবস্থানটাকে ভালোবাসতে পারলেই সুখী হওয়া যায়। একবার ভাবতো, তোর যদি এখন আলু ভাজি ভালো না লাগতো, যদি মাছ মাংস খেতে ভালো লাগতো, তাহলে কি তুই সুখী হতে পারতিস বল? হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছো। তোমার কথা শুনতে আমার খুব ভালো লাগে বাবা। ভালো কথা দিয়ে তো আর পেট ভরবে না। এমন ভালো কথা ছেলে মেয়েকে শুনিয়ে আর কতদিন চলবে? ওরা তো বড় হচ্ছে, ওদের জন্যেও তো ভাবতে হবে। ভবিষ্যৎ জানি না মালতী, তবে যতদিন হাতে শক্তি আছে ততদিন জুতা সেলাই করব। সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারলেই আমি ধন্য। বাকিটা বিধাতার ইচ্ছা।
কি গো, আজ যে এত বেলা করে শুয়ে আসো, কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ মালতী, শরীরটা কেমন যেন ভালো লাগছে না। এ কি, তোমার গায়ে তো দেখছি জ্বর। তা জ্বর পাঠালে কখন? আমিও তো বুঝতে পারছি না, কাল তো সুস্থ ছিলাম, আজ শরীরটা খুব দুর্বল লাগছে। কি একটা বিপদ বলো, এমনিতেই ঘরে চাল নেই। ভাবলাম আজ কাজ করে ফেরার সময় তুমি কিছু চাল আর তরকারি কিনে আনবে। এইভাবে অসুস্থ হয়ে থাকলে কিভাবে হবে? মালতী, তুমি আজকের দিনটা কোনো রকম চালিয়ে নাও, দরকার হলে পাশের বাড়ি থেকে কিছু চাল ধার করে আনো। আমি কাল দেখি কাজে যাব গো মালতী। হ্যাঁ, দেখি তাই করতে হবে, না হলে তো আজ আর চুলাই চলবে না। তোমার কি হয়েছে বাবা? তুমি শুয়ে আছো কেন? তোর বাবার শরীরটা একদম ভালো নেই রে মা, জ্বর এসেছে। মা, আমি তাহলে বাবার মাথায় জল ঢেলে দিই? না রে মা, মাথায় জল দিতে হবে না, লাগলে আমি বলবো রে মা, বলবো আমি তোকে। পুতুল, তুই আমার সাথে আয়, আমাকে একটু সাহায্য কর মা। কি করতে হবে বলো মা? বল্টুদের পুকুর পাড়ে সেদিন কিছু হেলেন্সা শাক দেখেছিলাম, শাকগুলো তুলে নিয়ে আয় মা। আজ আলু ভর্তা আর শাক ভাজি করব। আর আমি যাচ্ছি তোর রমা কাকির বাড়ি, দেখে কিছু চাল ধার করে আনতে পারি কিনা। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। মা, আমাকে কিছু খেতে দাও। ঘরে তো কিছুই নেই রে বাবা, তোকে কি খেতে দেব? একেবারে কিছু না খেয়ে স্কুলে গেলে খিদে লেগে যায় মা। আচ্ছা দাঁড়া, অল্প কটা চিড়ে আছে, ওটা মরিচ দিয়ে খেয়ে যা, আমি ধুয়ে দিচ্ছি বাবা। আচ্ছা ঠিক আছে মা, যা আছে তাড়াতাড়ি দাও। এ কি বাবা, তুমি আজকে সকালে যে শুয়ে আছো, অনেক আগেই তো উঠে পড়ো, আজ কাজে যাবে না? না রে, আজ শরীরটা ভালো লাগছে না, জ্বর এসেছে। তুই যা, কিছু খেয়ে নে, তাড়াতাড়ি স্কুলে যা। এত অভাবের মাঝেও তোর স্কুলটা চলছে, কতদিন চালাতে পারবো জানি না রে। বাবা, আমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করি, তাই আমাকে স্যারেরা অনেক ছাড় দেয়। হ্যাঁ রে বাবা, আমি তো চাই তুই লেখাপড়া শিখে অনেক বড় হ, একটা বড় চাকরি করবি, তখন আর আমাদের সংসারে কোনো অভাব থাকবে না। তোকে নিয়ে আমার বড্ড আশা রে বাবা। ঠিক আছে বাবা, আমি তোমার সকল আশা পূরণ করার চেষ্টা করব বাবা, দেখো তুমি। কি গো, তুমি কি বেরুচ্ছ? তা শরীরটা ঠিক হয়েছে তোমার? এখনো দুর্বল লাগছে, গায়ে হালকা জ্বর আছে, তবু কি করা যাবে বলো? কাল কাজে যাইনি, আজকে তো যেতেই হবে। হ্যাঁ, গরিব মানুষের রোগ ব্যাধি হলেও বিশ্রাম নেবার কোনো সুযোগ নেই, পেটের দায়ে ঠিক বাইরে যেতে হয়। হ্যাঁ মালতী, তুমি ঠিকই বলেছ। আচ্ছা শোনো, খুব বেশি দূরে যেও না, আর তাড়াতাড়ি ফিরে এসো কেমন? জুতা সেলাই হবে, জুতা, ছেঁড়া জুতা সেলাই, জুতা সেলাই। কিরে নিতাই, আজকাল তোকে যে কম দেখা যায়, ব্যাপার কি? কাজের খোঁজে একটু দূরে যেতে হয় ভাই। এই কাজ করে আর কতই বা কি হয় রে, পরিবারে ছেলে মেয়ে নিয়ে কিভাবে চলছিস? যা জোটে তাই খাই, কি আর করব। এ কাজ ছেড়ে দিতে পারিস না? অন্য কাজ তো করতে পারিস নাকি? না গো দাদা, আমার বাপ দাদার আমলের কাজ এটা, ছেড়ে অন্য কি কাজ করব? এখন এসব চলে না, বুঝেছিস? দিন বদলে গেছে, সেলাই করে কেউ এখন আর জুতা পরে না রে, বুঝলি?
দেখুন তো এটা কি ঠিক হবে কিনা, না হলে নতুনটাই কিনতে হবে। হ্যাঁ দিদি, ঠিক হবে। আমি সেলাই করে দিচ্ছি, যত্ন করে পরবেন, অনেক দিন টিকবে। ওই যে দেখ রে, আইতাছে গ্রামের জুতার ডাক্তার। জুতার ডাক্তার আবার? মুসি 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 গা। কাজ কখনো ছোট হয় না, কাজ করে মানুষ পেটের ক্ষুধা মেটায়, তাই কোনো কাজকে ছোট করে দেখতে নেই। কি গো, আজ এত দেরি হলো যে? তোমায় না বললাম শরীরটা ভালো না, তাড়াতাড়ি চলে এসো। মানুষ কাজই করায় না, তারপর যদি আবার তাড়াতাড়ি ফিরে আসি তাহলে হাতে দুটো পয়সাও তো আনতে পারবো না গো। হবু জানো তো, তোমার এই কাজ নিয়ে নানান জনে নানান কথা বলে, বলে যে এটা ছোট কাজ। এসব কথায় কান দেবে না, মনে রাখবে আমি চুরি করছি না, কষ্ট করে রোজগার করছি। সেটা তো আমি জানি, কিন্তু আমাকে কেউ অপমানজনক কথা বললে আমার খুব খারাপ লাগে। সারা পৃথিবীর কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না। শুধু তোমরা যদি আমাকে বোঝো, আমার পাশে থাকো, তাহলে আমার আর কোনো দুঃখ নেই। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার খাবার দিচ্ছি। এই নাও মালতী, টাকা। কটা টাকা দিয়ে কাল চাল ডাল কিছু কিনে এনো, কেমন? আচ্ছা ঠিক আছে। বাবা, বাবা তুমি চলে এসেছো? হ্যাঁ রে মা, তুই কোথায় গিয়েছিলি? আমি তো পাশের বাড়ির লতার সাথে খেলছিলাম। তোর দাদা কোথায়? দাদা মনে হয় নদীর পাড়ে গেছে বন্ধুদের সাথে খেলতে। সন্ধ্যা নেমে এলো, এখনো খেলছে কেন? এখনই চলে আসবে বাবা, তুমি চিন্তা করো না। মা তোমার খাবার দিচ্ছে, যাও। জানো বাবা, আজ আমি শাক তুলে এনেছি, মা ওটাই রান্না করেছি। গরম ভাতের সাথে আলু ভাজি আর শাক ভাজি, অনেক মজা লাগবে খেতে। হ্যাঁ রে মা, খাবো, চল। কিরে বিমল, এটা তোর বাবা না, জুতা সেলাই করছে? না মানে ইয়ে ও, তোর পড়াশোনা করে কি হবে? শেষমেশ তো বাবার কাজই করবি, মুচির ছেলে তো মুচি হবে রে। বিমল, তোর মনটা আজ এত খারাপ হয়ে আছে যে? আজ কি পড়া পারিসনি? কিছু না, যাও তো মা। কি রে বাবা, তোর মায়ের ওপর এমন রাগ করছিস কেন? কি হয়েছে? বাবা, তুমি কি এই কাজটা ছাড়তে পারো না? হঠাৎ এমন কথা কেন বলছিস? কি হয়েছে? লোকে হাসে, বন্ধুরা বলে মুচির ছেলে। আমার আর মুখ দেখাতে ইচ্ছে করে না। এ লেখাপড়া করে কি হবে? আমাকে কেউ কখনো মূল্য দেবে না তোমার জন্য। এই কাজ করেই তো আমি তোকে পড়াচ্ছি রে। ছোটবেলা থেকেই মানুষ করেছি, এখন তোর আমার কাজের জন্য লজ্জা লাগছে, তাই না? না বাবা, কি করছো আর না করছো সেসব কথা আমি এখন শুনতে চাই না। তোমার এ কাজে আমার সম্মান থাকে না। আমি তোদের কাজ করে খাওয়াচ্ছি, চুরি করে তো খাওয়াচ্ছি না। কোনো কাজকে ছোট করে দেখতে নেই, জানিস না? লেখাপড়া করে কি শিখছিস তুই? আমি আর কাল থেকে স্কুলে যাব না। বিমল, বাবার সঙ্গে এমন ভাবে কেন কথা বলছিস? পুতুলকে না পড়িয়ে তোর বাবা তোকে পড়াচ্ছে। তার মনে অনেক স্বপ্ন, তুই বড় হয়ে চাকরি করবি, আর তুই কিনা বাবার কাজকে ছোট করে দেখছিস। তোমরা কিছুই বোঝো না, তোমাদের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই।
তুমি ছেলেটার কথায় কিছু মনে করো না। ও তো এখনো ছোট মানুষ, ও এসব বোঝে না। হ্যাঁ মালতী, আমিও বুঝতে পারছি ও এমন কথা না বুঝেই বলেছে। যদি বুঝতো আমার কষ্ট আর পরিশ্রমের দাম, তাহলে কখনো এভাবে কথা বলতে পারতো না। খেতে বস বিমল। না মা, আমি খাবো না। কেন খাবি না? আমার খিদে নেই মা। খাবার থাকতে না খেয়ে কেন থাকবি? অল্প হলেও খেয়ে নে। বললাম তো আমার খিদে নেই। মা, দাদার রাগ পড়লে ঠিক খেয়ে নেবে, তুমি চিন্তা করো না মা। বিমল, এত ভোরে উঠে কি করছিস? আমি চলে যাচ্ছি মা। চলে যাচ্ছি মানে? কোথায় চলে যাচ্ছিস তুই? আমি শহরে যাচ্ছি মা। শহরে? শহরে কেন যাবি? কার কাছে যাবি তুই? আমি আর এখানে থাকতে পারছি না। সবাই বাবার কাজ নিয়ে কথা বলে। আমি শহরে গিয়ে নিজের মতো কিছু করব। তুই কি পাগল হয়ে গেছিস? তুই শহরের কিছু চিনিস না, জানিস না? শহরে গিয়ে কোথায় থাকবি, কি করবি? কি হয়েছে? কিরে বিমল, কোথায় যাচ্ছিস তুই? কেন শহরে যাবি? আমাকে তো একবারও বললি না। বললে কি হতো, আমি শহরে গিয়ে কোনো একটা কাজ করব। তুই জানিস না জীবন কত কঠিন রে বাইরে। তোকে এত কষ্ট করে লেখাপড়া করাই, পড়াশোনা বাদ দিয়ে দিবি? যত কষ্টই হোক আমি মানিয়ে নেব। আর পড়াশোনা আর আমি করতে চাই না। পড়াশোনা করে কি হবে যদি পেটে ভালো খাবার না জোটে? তার থেকে একটা কাজ খুঁজে বের করব, ওটাই ভালো। বাবারে, এমন করে কেন চলে যাবি? দাদা, তুই কোথায় যাচ্ছিস? শহরে। কেন দাদা? তুই ছুটে গেলে বাবা মা যে খুব কষ্ট পাবে। কষ্ট পেলেও কিছু করার নেই রে। তাছাড়া তুই তো আছিস। আমি যাই। বাবা, তুমি দাদাকে আটকালে না? কেউ যেতে চাইলে তাকে আর আটকানো যায় না রে মা। ছেলেটাকে এত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে কি হলো? ও তো আমাদের দুঃখই বুঝলো না। দুঃখ করো না মালতী, আমরা ওকে বেঁধে রাখতে পারবো না। তার চেয়ে বরং ও বাইরের দুনিয়া দেখে আসুক, কত কঠিন দুনিয়া। ছেলেটা শহরের পথ চেনে না, কোথায় যাবে কি করবে কে জানে। হায় সৃষ্টিকর্তা, গরিবের ক্ষুধা তুমি কেন দিলে? ক্ষুধা না থাকলে তো আর কোনো সমস্যাই ছিল না। মালতী, এত ভেবো না, শান্ত হও। আমি বেরোচ্ছি মালতী। আজকে তুমি কাজ করতে পারবে? তোমার মনের অবস্থা যে কি চলছে তা তো আমি খুব ভালোই জানি। মনে যাই হোক, কাজ তো করতেই হবে। তুমি ভেবো না, তুমি আর এত চিন্তা করে বসে থেকো না। সৃষ্টিকর্তা যা ভেবে রেখেছেন তাই হবে। বাবা, আজ আমি হাট পর্যন্ত তোমার সঙ্গে যাব। না রে মা, তোর রোদে কষ্ট হবে। তাছাড়া তুই তোর মায়ের সাথে থাক। তোর মায়ের মনটা ভালো না রে। আচ্ছা বাবা, তুমি সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে মা। কি নিতাই, শুনলাম তোমার ছেলে নাকি বাড়ি থেকে বের হয়ে গেছে। মুচির ছেলে আর কত দূরই বা যাবে? শেষমেশ ঘরে ঠিকই ফিরে আসবে আর মুচি হবে। আমার ছেলে পড়াশোনা জানে, সে অন্য কোনো কাজ করতে পারবে। তুমি তো তোমার বাপ দাদার কাজই করছো।
তোমার ছেলে যতই পড়ুক না কেন, সে অন্য কি বাই করবে, তোমার কাজই করবে শেষ পর্যন্ত। আমি আমার বাপ দাদার কাজ করি কারণ আমি লেখাপড়া জানি না, কিন্তু আমি কষ্ট করে আমার সন্তানকে পড়িয়েছি। সে অন্য কাজ ইচ্ছা করলে ঠিকই করতে পারবে। একটু জল খেয়ে নাও বাবা, রোদে হেঁটে এসেছো, গলাটা শুকিয়ে গেছে তো। মারে, আমাদের প্রতি তোর কত মায়া, কিন্তু তোর দাদাটার আমাদের ওপরে মায়া হলো না রে। বাবা মার ভালোবাসাও বুঝলো না। চিন্তা করো না বাবা, সবাই এক সময় সবকিছু বুঝছে না, দেখবে ও যখন বুঝবে তখন ঠিক বেরিয়ে আসবে। তোর মা কোথায় রে পুতুল? মা একটু পাশের বাড়ি গেছে, কাকিমার ওখান থেকে কিছু শাক আনতে, এখনই ফিরবি বাবা। কি গো, তুমি কখন এলে? এই তো এখনই। জানো তো, লোকজন আজও নানান কথা বলছে। তুমি ছোট কাজ করো বলে আমাদের ছেলে চলে গেছে, এমন সব কথা বলছে। আমাকেও বলে মালতী, ওদের কথায় কান দিলে বাঁচা যায় না। তুমি পরিশ্রম করছো, আবার মানুষের কটু কথাও সহ্য করছো। বাবা হয়ে জন্মালে সহ্য করতেই হয়। বাবা তুমি দুঃখ করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে মা, তোর মতন মেয়ে যার পাশে আছে সে কি কখনো ভেঙে পড়তে পারে? দাদা, একটা কাজ দেবেন দাদা? কি অভিজ্ঞতা আছে তোমার? আগে কোথাও কাজ করেছো? না, আমি তো শহরে নতুন। তাহলে সময় নষ্ট করো না, কাজ পাওয়া এত সহজ নয় বাবু। যাও যাও যাও। গ্রাম থেকে এসেছিস বুঝি? এখানে সবাই কাজ চায়, কেউ কাজ দিতে চায় না। আজ সারাদিন পেটে কিছু পড়েনি, ঘর থেকে বেরিয়ে এসে প্রথমে না খেয়ে দিন কাটালাম। বাড়িতে কখনো আমাকে না খেয়ে থাকতে হয়নি, বাবা যত কষ্টই হোক আমাকে খাইয়েছে। নতুন নাকি? হ্যাঁ। এ শহর কাউকে ছাড় দেয় না, জীবন চালাতে হলে শহরে কঠোর শ্রম করে টিকে থাকতে হয়। তোর বাবা কি করে? জুতা সেলাই করে। ভালো কাজ, সৎ কাজ। আমি সেই কাজকেই ছোট ভেবেছিলাম। কাজ কখনো ছোট হয় না রে বাবা, মানুষ ছোট হতে পারে। তুই এখন যে কাজটা করছিস, এই কাজটা যারা ধনী তাদের কাছে ছোট, কিন্তু তোর কাছে রক্ত ভেজা ঘামের মূল্য, বুঝেছিস? হ্যাঁ কাকা, আমি এখন বুঝতে পারছি পরিশ্রম করে টাকা কামাই করা কতটা কঠিন। বাবা কতটা কষ্ট করে সারাদিন রোদে পড়ে সংসার চালিয়েছে, আমাদের মুখে খাবার তুলে দিয়েছে, আমাদের লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে। কিন্তু আমি কিনা সেই বাবাকে অপমান করে ভুল বুঝছি? আমি ভেবেছিলাম শহর আমাকে সম্মান দেবে। বাবা বলেছিল, বিমল, কাজ কখনো ছোট হয় না, সৎ পথে থেকে ইনকাম করতে পারলে সেটা অনেক সম্মানের। মা বলেছিল, বাবার সঙ্গে এমনভাবে কথা বলিস না। বুকের ভেতর মোচড় দিল। মা, আমি তোমাদের কষ্ট দিয়েছি। তুই আসলেই অনেক বড় মনের মানুষ পুতুল। ছোট হয়েও তুই আমার থেকে মা বাবার কষ্ট বেশি বুঝতে পেরেছিস।
বেশি ভালোবাসতে পেরেছিস। আর নয় পালিয়ে বেড়ানো, আমি তোমাদের কাছে ফিরে আসব। বাবা, আমি বাড়ি ফিরব, তোমাদের কাছে ক্ষমা চাইব। বাবা মা, কোথায় তোমরা? দেখো, দাদা ফিরে এসেছি। তুই এসেছিস বাবা? এতদিন পর মায়ের কথা মনে পড়লো। হ্যাঁ মা, তোমাদের ছেলে আবার তোমাদের কাছে ফিরে এসেছে। আমি ভুল করেছিলাম মা। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। বিমল, বাবা মা, আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি, তোমার কাজকে ছোট মনে করেছি। বিমল, আমি জানতাম বাস্তবতার মুখোমুখি হলে তুই ঠিক বুঝতে পারবি কোনো কাজই ছোট নয়। তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই বড় কথা। আমি আর কখনো তোমার সম্মানকে ছোট ভাববো না বাবা, কখনো না। তুই ফিরে এসেছিস, এটাই যথেষ্ট রে বাবা। আমি জানতাম দাদা, তুই নিশ্চয়ই ফিরে আসবি। হ্যাঁ পুতুল, আমি বুঝেছি বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন। তুই অনেক আগেই বুঝেছিস রে বোন, কিন্তু আমার বুঝতে দেরি হয়ে গেল। আজ থেকে আমরা আবার একসাথে থাকবো। অভাব থাকলেও সুখী আমরা। আর কখনো একে অপরকে ছোট ভাববো না। হ্যাঁ, এই সংসারে আর কোনো মান অভিমান নয়, ভালোবাসা থাকলেই সবকিছু সুন্দর হবে। বাবা, এবার আমাদের ঘর আবার ভরে উঠলো। সব দুঃখ পেছনে ফেলে আমরা সুখে থাকবো। হ্যাঁ পুতুল, এবার আমরা একসাথে, আর কোনো লজ্জা নয়, গর্বের সঙ্গে দিন কাটাবো। আর আমি তোমার আশা পূরণ করব। বাবা, যেভাবেই হোক আমি পড়াশোনাটা চালিয়ে যাব। তুমি আমাকে নিয়ে যাই স্বপ্ন দেখো না কেন, তোমার সেই স্বপ্ন আমি পূরণ করব। মা, কতদিন তোমার হাতের আলু ভাজা আর গরম ভাত খাই না। আজ আলু ভাজা করবে? ঠিক আছে বাবা, আজ আলু ভাজা করব আর শুটকি ভর্তা করব সাথে। জানো মা, শহরে কত জায়গায় খাবার খেয়েছি, কিন্তু তোমার হাতের এই গরম ভাত আর আলু ভাজার স্বাদ কোথাও পাইনি গো মা। নিজের পরিবার আর বাবা মার মতন ভালোবাসা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না রে বাবা। বাবা মা সন্তানকে সবটুকু দিয়ে ভালোবাসে। নিজে যতই কষ্ট করুক না কেন, সন্তানের মুখে হাসি দেখতে চায়। হ্যাঁ বাবা, আমি শহরে গিয়ে কঠিন বাস্তবতা বুঝেছি। প্রতিটি কাজের সম্মান আছে বাবা। আমি বলেছিলাম না বাবা, দাদা সব বুঝতে পারবি। হ্যাঁ, সন্তানরা বাবা মার কষ্ট বুঝলেই বাবা মায়ের মনে শান্তি। কই রে বিমল, পুতুল, আয়, সবাই খেতে আয়। কই গো, সবাই একসাথে বসো। এই যে বাবা, গরম ভাত আলু ভাজা তৃপ্তি করে খা। সৎ পথে থেকে রোজগার সামান্য হলেও আলু ভাজা ভাতও অনেক তৃপ্তির খাবার। তুমি একদম ঠিক কথা বলেছ বাবা। তাই তো আমার প্রতিদিন আলু ভাজা ভাত খেতে কোনো খারাপ লাগে না। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।
কি গো বুড়িমা, এখনো এই অলক্ষীকে আগলে বসে আছো? যে মেয়ে জন্মানোর সময় নিজের গর্ভধারিণী মাকে গ্রাস করলো, যার অশুভ ছায়ায় বছর ঘুরতে না ঘুরতে বাপটাও মরল, তাকে নিয়ে তোমার এত কিসের মায়া? খবরদার বাটা, অলক্ষী বলবে না ওকে। ও আমার নাতনি। বিধাতা ওর চোখের আলো কেড়ে নিয়েছেন সত্য, কিন্তু ওর মনে যে পবিত্রতা আছে তা তোমাদের এই কুসংস্কারাচ্ছন্ন চোখ দেখতে পাবে না। পবিত্রতা? আরে গ্রাম শুদ্ধ মানুষ বলে এই মেয়েটা অপয়া। এই কুঁয়ে ঘরটা যে টিকে আছে সেটাই আশ্চর্য। শোনো বুড়ি, নাতনিকে নিয়ে আদিক্ষেতা করছো ঠিক আছে, কিন্তু এই মেয়ের অভিশাপ যেন গ্রামবাসীর ওপর না পড়ে। ঠাকুমা, আমাকে সবাই অপয়া বলে কেন? আমি অন্ধ হয়েছি, জন্ম সময় মা মারা গেছে, ছোট বয়সে বাবা মারা গেছে, এগুলো কি আমার দোষ? সবাই কেন বলে যে আমি আমার মা বাবাকে খেয়ে ফেলেছি? আমার জন্যই কি বাবা মারা গিয়েছেন? না দিদি ভাই, ওসব কথা কানে দিতে নেই। তোর বাবা তোকে খুব ভালোবাসতেন। যাওয়ার আগে তিনি তোর হাতটা আমার হাতে দিয়ে বলেছিলেন, মা, ওকে আগলে রেখো। তুই তো আমার আধারের মানিক। যারা অন্ধকারের কথা বলে তারা প্রকৃত অন্ধ। কিন্তু ঠাকুমা, গ্রামের ছেলেমেয়েরা আমার সাথে মেশে না। আমি কাছে গেলেই তারা সরে যায়। আমি কি সত্যিই সবার অমঙ্গল করি? একদম না। সৃষ্টিকর্তা প্রতিটি প্রাণীকে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তোর এই দৃষ্টিহীনতা অভিশাপ নয়, হয়তো কোনো বড় পরীক্ষার অংশ। তুই দেখবি একদিন এই গ্রামের মানুষ ঠিকই বুঝতে পারবে। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। ওরে হরু, দেখ দেখ, সাত সকালে কার মুখ দেখলাম। আজ কপালে কি দুর্ভোগ আছে কে জানে। এই অলক্ষীর ছায়া মারালে দিনটাই যেন মাটি হয়ে যায়। ঠিক বলেছ, মাঠের ফসল এবার এমনিতেই শুকিয়ে যাচ্ছে, তার উপর ওই মেয়েটার সামনে পড়া মানেই চরম অমঙ্গল। বুড়িমা, তুমি কেন এই আপদটাকে নিয়ে সবসময় বাইরে বেরো? ঘরে বসিয়ে রাখলেই তো পারো নাকি? তোমরা মানুষ নাকি পাষাণ? এই মেয়েটা তোমাদের কি ক্ষতি করেছে? মা বাপ মরা একটা অনাথ অন্ধ মেয়েকে দেখে তোমাদের মনে একটুও করুণা হয় না? ফসল শুকিয়ে যাওয়া কি এর দোষ, নাকি তোমাদের পাপের ফল? আহা, দয়ার সাগর এলেন নাতনিকে বাঁচাতে। আমরা তো মিথ্যে বলছি না গো। ও নিজের বাপ মাকে খেয়েছে। যেদিন এই মেয়েটা জন্মেছিল সেদিন থেকেই তো গ্রামের উপর দিয়ে একের পর এক বিপদ যাচ্ছে। গত বছর মহামারীতে গরুগুলো মরল, এবার খরা। সবই এই অপয়া অলক্ষণে পা পড়ার ফল। শান্ত হও ঠাকুমা, ওনারা তো ভুল কিছু বলেননি। ওনারা যা দেখছেন তাই বলছেন। আমি তো সত্যিই চোখে দেখি না। আমি পৃথিবীর অন্ধকার ছাড়া আর কিচ্ছু চিনি না। ওনারা হয়তো কোনো কষ্টে আছেন বলেই রাগ করছেন। চলো ঠাকুমা, আমরা যাই। আর রামলোচন কাকা, আমি যদি আপনাদের সত্যিই অমঙ্গল করে থাকি তবে ঈশ্বর যেন আমাকে ক্ষমা না করেন। আমি তো ইচ্ছে করে আপনাদের ক্ষতি চাই না। আপনাদের যদি মনে হয় আমার ছায়া অশুভ, তবে আমি এই পথ দিয়ে আর আসব না। ভক্তি একদম উপচে পড়ছে, ঢং দেখে আর বাঁচি না। বুড়িমা, ওকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে যাও তো দেখি। চল দিদি ভাই, এখান থেকে চল। মানুষের রূপ চোখে দেখে চেনা যায়, কিন্তু তাদের অন্তরের কুৎসিতা তুই দেখতে পাস না বলেই হয়তো তুই বেশি পবিত্র। হে বনের চঞ্চল পাখিরা, আজ তোমাদের কণ্ঠে এত আনন্দের সুর কেন? কোনো শুভ সংবাদ কি বয়ে এনেছ? আমাকে কি আজ তোমাদের দলে নেবে? গ্রামের মানুষ তো আমাকে অসহায় বলে, কিন্তু তোমাদের কাছে আসলে আমার নিজেকে অনেক সুখী মনে হয়। সত্যি তোমরা কত ভালো। মানুষ আমাকে দেখে অভিশাপ দেয়, কিন্তু তোমরা আমাকে গান শুনিয়ে অভ্যর্থনা জানাও। তোমার ডানাগুলো কি আজ খুব ক্লান্ত বন্ধু?
নীল আকাশে মেঘেদের সাথে কি আজ খুব লুকোচুরি খেলেছ? কে উঠানে? মায়া হরিণ বুঝি? ভয় পেও না বন্ধু, কাছে এসো। আমি তো চোখে দেখতে পাই না, তোমাকে একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে হয়। তোমার শরীরটা খুব নরম, তাই না? তোমাদের হৃৎপিণ্ডের আওয়াজ আমি অনুভব করতে পারি। তোমরা কত ভাগ্যবতী। তোমরা জানো না ঘৃণা কাকে বলে। তোমরা জানো না মানুষের তৈরি করা কুসংস্কারের মানে কি। তোমাদের কাছে আমি কেবল একজন বন্ধু, কোনো অপয়া মেয়ে নই। জানো বন্ধু, মাঝে মধ্যে আমার খুব ইচ্ছে করে তোমাদের মতন বনের গভীরে সারা জীবন থেকে যেতে। এখানে মানুষের কোনো কোলাহল নেই, কোনো দুঃখ নেই, কেবল আছে তোমাদের ভালোবাসা। পৃথিবীটা কেমন দেখতে আমি জানি না, কিন্তু তোমাদের এই নিঃশ্বাস আর এই স্পর্শ আমাকে বলে দেয় সৃষ্টিকর্তার সৃষ্টি কত সুন্দর। ওরে চঞ্চল পাখি, আজ এত দেরিতে এলি যে? আমি কতক্ষণ ধরে তোর ডানার শব্দ শোনার জন্য অপেক্ষা করছি। বল, বনের ওই পাশের ঝর্ণাটা কি আজও আগের মতোই গান গাইছে? বুঝেছি, আজ তোর খুব আনন্দ। আজ সকালে কি খেয়েছিস রে বন্ধু? আমি কি খেয়েছি জানিস? পানি দেওয়া ভাত আর শুকনো লঙ্কা। তোরা তো জঙ্গলের সুস্বাদু সব ফল খাস। আমি যদি তোদের মতন পাখি হতাম, তাহলে তোদের সাথে উড়ে বেড়িয়ে গাছের ফল খেতাম। অপূর্ব! যে পাখিরা মানুষের সামান্য সাড়া শব্দে উড়ে পালায়, তারা এই মেয়েটির উপর কতটা বিশ্বাস রাখে। গ্রামের মানুষ যাকে অন্ধ বলে অবজ্ঞা করে, সে আসলে অন্তরের চোখ দিয়ে এমন কিছু দেখে যা আমরা সাধারণ মানুষ কল্পনাও করতে পারি না। কে কে ওখানে? কেউ কি আছে? কোনো মানুষ কি এসেছে? কি ব্যাপার, কথা বলছো না কেন? আমি কিন্তু চোখে না দেখলেও বুঝতে পারি নিশ্চয়ই কেউ এসেছো। কে এসেছে বলো? এত পবিত্র একটি মুখ, এত সুন্দর মেয়েটি, তাকে গ্রামের মানুষ কতটা কষ্ট দেয়। সে তো অন্ধ নয়, অন্ধ আসলেই সমাজ। আমি প্রতিদিন তাকে দেখি, কিন্তু আজ মনে হচ্ছে আমি কেবল তাকে দেখছি না, তার আত্মার সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে গেছি। এই মেয়েটি করুণার পাত্রী নয়, সে তো ভালোবাসার যোগ্য। হয়তো মনের ভুল। এখানে আমি আর পশু পাখি ছাড়া আর কেই বা আসবে? মানুষের তো বড্ড ঘৃণা আমাকে। কে কে এখানে? কোনো মানুষ কি এসেছে? যদি গ্রামের কেউ হয়ে থাকো, তবে দয়া করে আমাকে ভয় দেখাবে না। আমি এক্ষুনি চলে যাচ্ছি। ভয় পেও না অস্ত্রলতা, আমি তোমাকে ভয় দেখাতে আসিনি। আমি সুধীর, এই বনেই কাঠ কাটি। পাশের গ্রামে আমার বাড়ি। তুমি হয়তো আমাকে চেনো না, তবে আমি তোমাকে অনেক আগে থেকে চিনি। তুমি যখনই জঙ্গলে কাঠ কুড়াতে আসো আর পশু পাখির সাথে গল্প করো, আমি তোমাকে বেশ দূর থেকে। সুধীর বাবু, আপনি এখানে কেন? আর আমাকে আপনি প্রতিদিন দেখেন কেন? আমার মুখ দেখে তো মানুষের অমঙ্গল হয়, জানেন না আপনি সে কথা? এজন্য আমি লোকালয় ছেড়ে 2 দণ্ড শান্তির জন্য এই জঙ্গলে আসি, আমার বন্ধুদের সাথে গল্প করতে। অস্ত্রলতা, তোমার মুখ দেখলে কারোর অমঙ্গল হয় না, বরঞ্চ আরও দিন ভালো যায়। আমি দূর থেকে লক্ষ্য করি কিভাবে তুমি পশু পাখিদের সাথে কথা বলো। তোমার এই রূপ, তোমার এই দয়া, এমন আমি আগে কখনো দেখিনি। সত্যি বলতে কি, আমি তোমাকে অনেক পছন্দ করে ফেলেছি। আমি তোমাকে সারা জীবন আগলে রাখতে চাই। আপনি কি বলছেন সুধীর বাবু? আপনি কি জানেন না আমি কে? আমি এই গ্রামের সেই অভিশপ্ত মেয়ে, যাকে সবাই অপয়া বলে ডাকে। আমি অন্ধ, আমি নিজের চোখের সামনে থাকা মানুষটিকেও দেখতে পাই না। আপনি হয়তো আমাকে দয়া করছেন। না অস্ত্রলতা, দয়া আর ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য আছে। মানুষ তোমাকে চোখের আলো দিয়ে বিচার করে, তাই তারা তোমার ভেতরের জ্যোতি দেখতে পায় না। কিন্তু আমি তোমাকে তোমার হৃদয় দিয়ে চিনি। তোমার ওই চোখের মণি হয়তো পৃথিবীর রং চেনে না, কিন্তু তোমার অন্তরের যে শুভ্রতা আমি দেখেছি, তা পৃথিবীর যে কোনো সুন্দর বস্তুর চেয়ে শ্রেষ্ঠ। কিন্তু সমাজ, আপনার পরিবার, তারা কি এক অন্ধ মেয়েকে মেনে নেবে? আমি আপনার জীবনে শুধু বোঝাই হয়ে থাকব। আপনার মতো কর্মঠ যুবকের জীবনে আমার মতো আলোহীন মানুষের কোনো জায়গা নেই।
সমাজ কাকে বলে অশ্রুলতা? যারা গুণ দেখে না, শুধু খুঁত খোঁজে, তাদের কথায় আমার কিছু যায় আসে না। বিশ্বাস করো, আমি তোমাকে করুণা করছি না, আমি তোমাকে শ্রদ্ধা করি। তুমি আমার ঘর আলোকিত করবে কিনা জানি না, কিন্তু তুমি আমার জীবনের আলো হবে এটা বলতে পারি। তুমি কি আমার জীবন সঙ্গিনী হবে? সৃষ্টিকর্তা আমাকে চোখের আলো দেননি, কিন্তু আজ আপনার কথা শুনে মনে হচ্ছে তিনি আমাকে অনেক বড় একটি প্রাপ্তি দিয়েছেন। আপনি যদি সত্যি আমাকে চান, তবে আমার ঠাকুমার কাছে গিয়ে আপনার কথাটি জানাবেন। তিনি যা বলবেন তাই হবে। সত্যি বলছো? তুমি রাজি? আমি আজই তোমার ঠাকুমার কাছে যাব অশ্রুলতা। আমার জীবনের আলো হিসেবে আমি তোমাকে ঠাকুমার কাছে চাইব। আমার বিশ্বাস তিনি নিশ্চয়ই আমাকে ফেরাবেন না। ঠাকুমা বাড়িতে আছেন? কে এসেছে বাবা? চিনলাম না তো। তোমার বাড়ি কোথায়? ঠাকুমা, আমার বাড়ি পাশের গ্রামে। আমি একজন কাঠুরিয়া, কাঠ কেটে জীবিকা নির্বাহ করি। একটু অত্যন্ত জরুরি কথা বলতে এসেছি। আপনার কাছে আমার একটি বিশেষ প্রার্থনা আছে। আমার সাথে জরুরি কথা? কি কথা বাবা? কি বলতে চাও বলো? ঠাকুমা, গত কয়েক মাস ধরে বনের মধ্যে অশ্রুলতাকে লক্ষ্য করেছি। আমি দেখেছি তার হৃদয়ের বিশালতা, পশু পাখিদের প্রতি তার মমতা। আমি ওর জীবনের সবটুকু সত্য জেনেই আজ এখানে এসেছি। আমি আপনার নাতনিকে বিবাহ করতে চাই। তুমি কি বলছো বাবা? তুমি কি সুস্থ মস্তিষ্কে এই কথা বলছো? এই মেয়েটি অন্ধ। গ্রামের লোক ওকে অপয়া বলে গালি দেয়। ওর নিজের মা বাবা নেই। ওর সাথে জীবন বাঁধা মানে তো সারা জীবন এক অন্ধ মেয়ের দায়ভার বহন করা। তুমি কি তা পারবে? ঠাকুমা, সমাজ কি বলে তাতে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি অশ্রুলতাকে করুণা করছি না, আমি তাকে ভালোবেসেছি। চোখের আলো না থাকলে জীবন অন্ধকার হয় না ঠাকুমা। জীবন অন্ধকার হয় মানুষের মনের আলো নিভে গেলে। অশ্রুলতার মনে যে জ্যোতি আছে তা দিয়ে আমার জীবন ধন্য হয়ে যাবে। আমি আপনাকে কথা দিচ্ছি, সারা জীবন ওকে সম্মানের সাথে ভালোবেসে আগলে রাখব। এতদিন আমি আমার অশ্রুলতা নিয়ে চিন্তায় দিন কাটাতাম। ভাবতাম আমি মরে গেলে এই অনাথ মেয়েটার কি হবে। আজ আপনি আমার সব চিন্তা দূর করে দিলেন বাবা। আমি জানতাম সৃষ্টিকর্তা আমার নাতনিকে নিরাশ্রয় করবেন না। সৃষ্টিকর্তা বুঝি আমার সেই আশা পূরণ করেছেন বাবা। তুমি আজ থেকে আমার নাতি জামাই নাও, আমার নাতি। আর ঠাকুমা, আজ থেকে আপনি আর একা নন, আমি আপনার আর অশ্রুলতার সমস্ত দায়িত্ব নেব। ঠাকুমা, আমি তাহলে এখন আসি। আমার বাবা মাকে পাঠাবো বিয়ের দিন ঠিক করতে। ঠিক আছে, এসো বাবা। কি হয়েছে বন্ধু? তোমরা আজ এমন ব্যাকুল হয়ে ডাকছো কেন? আমি তো প্রতিদিনের মতোই এসেছি। আজ কি বনের কোনো নতুন খবর আছে? আমাকে এখানে আনলে কেন বন্ধু? এখানে কি বেশি কাঠ পাওয়া যাবে? এ কি? এটি কেমন কাঠ? এত মসৃণ, আর এর ভেতরে কেন এক অদ্ভুত উষ্ণতা অনুভূত হচ্ছে? মনে হচ্ছে যেন কোনো প্রাণস্পন্দন আছে এর ভেতর। বন্ধু, এ কেমন লাকড়ি? আমার হাতের স্পর্শ তো মনে হচ্ছে এটা অন্যরকম কিছু। হে সৃষ্টিকর্তা, এ আমি কি অনুভব করছি? সুধীরবাবু সবসময় বলেন, আমি দয়ালু মনের বলে প্রকৃতি আমাকে ভালোবাসে। হয়তো এটি বনদেবের কোনো উপহার। এটি সাধারণ রান্নার লাকড়ি হতে পারে না। ঠাকুমা, কোথায় গেলে? এই দেখো তো, এটা কেমন লাঠি আমি জঙ্গলে গিয়ে পেয়েছি। এ তুই কোথায় পেলি দিদি ভাই? এটা তো কোনো সাধারণ লাঠি মনে হচ্ছে না। কেমন সোনার বরণ দেখতে, মনে হচ্ছে কোনো রাজরাজাদের বিশেষ লাঠি। আচ্ছা, পেয়েছিস যখন ঘরে রেখে দে, কেউ যদি খোঁজ করে পরে দিয়ে দিস।
এ কি? আমি আমি কি দেখতে পাচ্ছি? ওই যে জানালা দিয়ে নীল আকাশ দেখা যাচ্ছে, ওগুলো কি গাছ? আমি কি সত্যি দৃষ্টি ফিরে পেয়েছি? ঠাকুমা, ও ঠাকুমা! কি হয়েছে দিদি ভাই, এত চেঁচাচ্ছিস কেন? কোনো ভয় পেয়েছিস? খারাপ স্বপ্ন দেখেছিস? ঠাকুমা, আমি তোমাকে দেখতে পাচ্ছি, তোমার মুখ সব আমি দেখতে পাচ্ছি। আমি অন্ধ নই ঠাকুমা, আমি আর অন্ধ নই। আমার চোখ ভালো হয়ে গেছে। এ কি অলৌকিক কাণ্ড! ওরে আমার দিদি ভাই, সত্যি কি তবে সৃষ্টিকর্তা মুখ তুলে চাইলেন? এ কিভাবে সম্ভব হলো? হ্যাঁ ঠাকুমা, ওই যে বিছানার পাশে রাখা লাঠিটা, ওটাই আমাকে আলো দিয়েছে। ওটা ছোঁয়ার পর থেকেই আমার ভেতরে কি যেন বদলে গিয়েছিল। বিধাতা আমাকে দয়া করেছেন ঠাকুমা। আমাকে আর কেউ অন্ধ বলবে না ঠাকুমা, আর কেউ অবজ্ঞা করবে না। আমি এখন থেকে সব কিছু দেখতে পারবো ঠাকুমা। হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ, তুই এখন থেকে সব দেখতে পারবি। হে বিধাতা, তোমার লীলা বোঝা বড় দায়। তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই। অশ্রুলতা, কোথায় তুমি? অশ্রুলতা, তুমি তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, আমি আপনাকে দেখতে পাচ্ছি, সব আমি দেখতে পাচ্ছি। আপনি ঠিক তেমনই, যেমনটা আমি আমার হৃদয়ে কল্পনা করেছিলাম। তার মানে এ কি করে সম্ভব? যে চোখ জন্মের পর থেকে আলোর মুখ দেখেনি, তা হঠাৎ এমন জ্যোতির্ময় হয়ে উঠল কিভাবে? আমি কি স্বপ্ন দেখছি? তুমি কি আমার সাথে মজা করছো? স্বপ্ন নয় বাবা, এ ধ্রুব সত্য। আর অশ্রুলতা তোমার সাথে মজাও পড়ছে না। কাল রাতে এক অলৌকিক কাণ্ড ঘটেছে। অশ্রুলতা বন থেকে একটি জাদুর লাঠি পেয়েছিল, যা তার বিছানার পাশে রাখতেই সকালে উঠে দেখে সে জাদুর লাঠির জাদুতে ও চোখের দৃষ্টি ফিরে পেয়েছে। সৃষ্টিকর্তা ওর দয়া আর তোমার নিঃস্বার্থ ভালোবাসার পুরস্কার দিয়েছেন বাবা। এ আপনি কি বলছেন ঠাকুমা? সত্যি অশ্রুলতা দেখতে পাচ্ছে? অশ্রুলতা, আমি তোমাকে অন্ধ অবস্থাতেই গ্রহণ করেছিলাম অশ্রুলতা, কিন্তু বিধাতা হয়তো চাইলেন যে তুমিও আমাকে আর এই সুন্দর পৃথিবীকে দেখো। তোমার এই দৃষ্টি ফিরে পাওয়া বিধাতার আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ সুধীর বাবু, আপনি একদম ঠিক বলেছেন। বিধাতার আশীর্বাদে এই লাঠিটিই আমার অন্ধকার ঘুচিয়েছে। আমি এটি ফেলে দিতে পারবো না। এটি আমাদের কাছে একটি পবিত্র স্মৃতি হয়ে থাকবে। ঠিক বলেছ অশ্রুলতা, ওই লাঠিটি আমাদের মনে করিয়ে দেবে যে অন্ধকারে ধৈর্য ধরলে আলোর দেখা মেলে। আমরা এটিকে সিন্ধুকে খুব যত্ন করে তুলে রাখব। এটি আমাদের সংসারের রক্ষা কবচ হবে। হে বিধাতা, তোমার লীলা বোঝা বড় দায়। যারা এই মেয়েটিকে অপয়া বলে ঘৃণা করত, আজ তারা তোমার এই আশীর্বাদ দেখে অবাক হবে। সত্যের জয় হয়েছে, আর জয় হয়েছে পবিত্র ভালোবাসার। এই সব ভণ্ডামি, বুঝলে? যে জন্মান্ধ তার হঠাৎ করে চোখের দৃষ্টি ফিরে আসে নাকি? নিশ্চয়ই এ কোনো নাটক। ঠাকুমা, গ্রামের নানা লোক নানা কথা বলছে। আমার এতদিন চোখের আলো ছিল না, তাই নিয়ে কথা বলতো। এখন আলো ফিরে পেয়েছি, এটা নিয়েও কথা বলছে। না রে মা, মানুষ যা বোঝে না তাই নিয়েই কথা বলে। বিধাতা যখন কিছু দেন, সবাই তা সহজে মানতে পারে না। যাদের মনে হিংসা থাকে আর সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থাকে না, তারা অনেক কথাই বলতে পারে। ওসব কথায় কান দিতে নেই। বুড়িমা, আমাদের খুব ভুল হয়েছে। আমরা হিংসায় কটু কথা বলেছি, অচলাকে নানাভাবে কটূক্তি করেছি। সত্যিই তো, ওর বাবা মা মারা যাওয়া, চোখের দৃষ্টি না থাকায়, এগুলোর ওপর তো আর ওর কোনো হাত ছিল না। তবু আমরা গ্রামের নানা লোক নানা কথা বলেছি। তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছ, এটাই বড় কথা। মনে রেখো, বিধাতা যদি কাউকে বিপদমুক্ত করেন, সেখানে সময়ের হিসেব চলে না। বিশ্বাস থাকলেই যথেষ্ট। আমি কারোর প্রতি রাগ রাখিনি কাকাবাবু।
আজ আমি দেখতে পাচ্ছি, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। ঠাকুমা, আজ আমাদের ক্ষমা চাওয়ারও মুখ নেই। আমরা এই মেয়েটিকে কতই না গঞ্জনা দিয়েছি। আজ বুঝতে পারছি, যাকে আমরা অন্ধকার ভেবেছিলাম, বিধাতা তাকেই সবচেয়ে বেশি আলো দিয়ে সাজিয়েছেন। আপনারা লজ্জিত হবেন না। মানুষের মনে ভয় আর কুসংস্কার থাকতেই পারে, তবে বিধাতা যে আমাকে দয়া করেছেন তার যোগ্য আমি কি না জানি না। আমি শুধু জানি, ঘৃণা নয়, ভালোবাসাই জীবনকে সুন্দর করে। অশ্রুলতা, আজ তুমি কেবল বনিন কন্যা নও, তুমি আমার জীবনের ধ্রুবতারা। তোমার এই দৃষ্টি ফিরে পাওয়া যেমন আনন্দের, তার চেয়েও বড় আনন্দ হলো তোমার মতো পবিত্র হৃদয়ের একজন মানুষকে আমি সারা জীবনের সঙ্গিনী হিসেবে পেতে চলেছি। সত্যি, আজকে আমার জীবনের সবথেকে আনন্দের দিন। যখন পৃথিবীটা আমার কাছে শুধু শব্দ আর স্পর্শের ছিল, তখন আপনি আমাকে বিশ্বাস করেছিলেন, ভালোবেসেছিলেন। আপনার সেই ভালোবাসাই হয়তো সৃষ্টিকর্তার আশীর্বাদ হয়ে আমার চোখে ফিরে এসেছে। আমি আমৃত্যু আপনার সেবা আর ভালোবাসায় সংসারকে আলোকিত রাখব। সৃষ্টিকর্তার মহিমা অপার। ধৈর্য ধরলে আর মনে দয়া রাখলে তিনি যে কোনো অসম্ভবকে সম্ভব করে তোলেন। মানুষের ভাবনা যেখানে শেষ হয়, সৃষ্টিকর্তার ভাবনা সেখান থেকে শুরু হয়। মানুষের চাওয়া এবং ভাবনার অনেক ঊর্ধ্বে বিধাতার দয়া। মা, ছোটবেলা থেকে তোর মনের মধ্যে যেমন দয়া আর ভালোবাসা, এমনই সারা জীবন ধরে রাখিস। বাবা সুধীরের বাড়িতে গিয়ে তার ঘরকে আলোকিত করিস, তার জীবনকে সুখে ভরিয়ে দিস। কখনো সৃষ্টিকর্তার কৃপা ভুলে যাস না। হ্যাঁ ঠাকুমা, আমি সবসময় মনে রাখব। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই একটা লাইক দিয়ে যাবেন কিন্তু।